আপনি আমার জন্য 10 দিন থাকেন, আগামী 5 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো। জাতীয় পার্টিকে এই 12 তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে। হাসিনার বিরুদ্ধে যখন মিডিয়া পিনপতন নীরবতা অবলম্বন করত, যখন প্রশাসন এবং মিডিয়া প্যারালালি হাসিনাকে সমর্থন দিয়ে যেত, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীরবতা এবং ক্যারিয়ারের জন্য, তারা একটা সেফ ক্যারিয়ারের জন্য তারা অপরাধ আওয়ামী নির্যাতন নিপীড়নকে ভুলে গিয়েছিল, তখন একা যে ব্যক্তিটা দাঁড়িয়েছিল হাসিনার জুলুম নির্যাতনের বিরুদ্ধে, তিনি হচ্ছেন আমাদের মজলুম নেতা জনাব আক্তার হোসেন ভাই। উনি এই নির্বাচনে, উনি শুধুমাত্র আপনার এই কাউনিয়ার গর্ব নয়, উনি বাংলাদেশের যে কোনো আসন থেকে নির্বাচন করলে সেই নির্বাচন থেকে জিতে আসার ওনার সক্ষমতা রয়েছে। উনি শুধুমাত্র কাউনিয়ার সন্তান নন, উনি সারা বাংলাদেশের সন্তান। এই আসন থেকে কখনোই এমন কেউ নির্বাচিত হয়নি বা নির্বাচনের জন্য প্রার্থী হয়নি যিনি বাংলাদেশের যে কোনো আসন থেকে লড়াই করার যোগ্যতা রাখেন। সুতরাং কাউনিয়াবাসী, আমরা জানি আপনাদের কর্মসংস্থানের কোনো ভরসা নাই, আমরা জানি আপনাদের জীবিকার কোনো ভরসা নাই, আমরা জানি আপনাদের শিক্ষার কোনো ভরসা নাই, আমরা জানি আপনাদের স্বাস্থ্যের কোনো ভরসা নাই, আপনাদের অবকাঠামোর ভরসা নাই। কিন্তু এই ভরসা নাই এর অবস্থায় অগ্রদূত হয়ে এসেছেন আমাদের জনাব আক্তার হোসেন ভাই। ওনার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। আগামী 12 তারিখ পর্যন্ত এই কাউনিয়াবাসীর মনে রাখতে হবে, ভোট কিন্তু প্রার্থীর কাছে নাই, ভোট হচ্ছে ভোটারের কাছে। সেজন্য এখানের প্রত্যেকটা মানুষ, আপনারা যারা আছেন, প্রত্যেকটা মানুষ এক একজন আক্তার হোসেন হয়ে উঠতে হবে। আক্তার হোসেন একটা ইউনিয়নে গেলে উনি যেভাবে ভোট চায়, ঠিক সেভাবে উনার অনুপস্থিতিতে আপনারা ওনার জন্য কাজ করতে হবে। প্রিয় ভাইরা, আমাদের অর্থ নাই, আমরা চাঁদাবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা টেন্ডারবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা ঋণ খেলাপিদের জীবনকে জাহান্নাম বানাই দিতে আসছি। আমরা চাই জনতার উপরে নির্ভর করে, জনতার বৈধতা নিয়ে আক্তার হোসেন আগামীতে সংসদে যান। সেজন্য আমরা চাই আগামী 10 দিন আপনারা জনাব আক্তার হোসেনের জন্য কাজ করবেন, আর আগামী 5 বছর জনাব আক্তার হোসেন আপনাদের খাদেম হয়ে থাকবে। আর যিনি লুঙ্গি শাড়ি দিয়ে আপনাদের ভোট কিনতে চায়, ওনাকে শুধুমাত্র সিজনে লুঙ্গি শাড়ি দিতেই দেখা যাবে, আর ওনার কোনো ভরসা নাই। আমরা এমন মানুষের উপরে ভরসা রাখতে চাই না যারা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই, কর্মসংস্থান নাই, তার দক্ষতা নাই, যোগ্যতা নাই। উনি এই উত্তরাঞ্চলের কর্মসংস্থান নিয়ে ওনার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। প্রিয় কাউনিয়াবাসী, আপনারা জানেন মাদকের সাথে যারা সম্পৃক্ত, মাদক দিয়ে যার জীবিকা চলে, মাদক দিয়ে যাদের জীবিকা চলে, তাদের কাছ থেকে সমাজ কোনো ভালো কিছু প্রত্যাশা করতে পারে না। বিড়ির ধোঁয়ার সাথে সাথে তাদের ভরসা জনগণের কাছ থেকে হারিয়ে দিয়েছে। প্রিয় কাউনিয়াবাসী, আমরা আক্তার হোসেনকে আপনাদের হাতে তুলে দিতে চাই, তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আর যারা ভোটের আগের দিন লুঙ্গি নিয়ে আসবে, শাড়ি নিয়ে আসবে, অ্যাডভান্স অর্থ নিয়ে আসবে, তাদেরকে 12 তারিখ প্রত্যাখ্যান করতে হবে।
অর্থ সংগ্রহ করেন, যদি তাদের ভোটের জন্য, সিএনজির জন্য, অটোর জন্য অপেক্ষা করেন, এই একদিনের গোলামি আপনাকে আগামী 5 বছর ভোগাবে। আমরা অর্থ নিয়ে আসতে পারবো না, আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না, আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না। আপনি আমার জন্য 10 দিন খাটেন, আগামী 5 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো। এবার সময় এসেছে পরিবর্তনের, এবার আপনাদের সময় এসেছে পরিবর্তনের, সুবর্ণ সুযোগ এসেছে পরিবর্তনের। এই নির্বাচন শুধুমাত্র আপনাদের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন নয়। আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন হয় হ অথবা না। আপনারা কি সমাজে আর দুর্নীতি চান? আপনারা কি চান একজন সবসময় ক্ষমতায় থাকুক? আপনারা চান কিনা দুর্নীতি, মাদক সমাজ থেকে চিরতরে নির্বাসনে যাক? আপনারা চান কিনা একটা স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের মধ্য দিয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক? যদি হয়ে থাকে তাহলে আগামী বাংলাদেশের রায় আমাদের হবে গণভোটে, হা ভোটের পক্ষে। প্রিয় কাউনিয়াবাসী, আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি ওপেনে হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গোপনে তারা নায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন, কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি ওপেনে জনাব তারেক জিয়া হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, নাহিদ ইসলাম হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, ডক্টর শফিকুর রহমান হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতীয় পার্টিকে এই 12 তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে। তারা অলরেডি মৃত। 12 তারিখ হবে তাদের জানাজা। এই 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা? এই কাউনিয়ায় কোনো মার্কা আছে? ডাক্তার ভাইয়ের কোনো মার্কা আছে? বাবুদের কোনো মার্কা আছে? ওই সেই মার্কা হাতের তালে মুখে বলে রব উঠেছে, ফুল ফুটেছে, চারদিকে জিতবে আবার সংসদে, আবার যাবে